হোয়াট ইজ গাইস, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন। দেখেন কোথায় আসছি, হচ্ছে একটা নদীর পার, কিন্তু গাছগুলোর অবস্থা দেখেন। ফাইনালি কোনো গাছই পাতা নাই। এখন এটাকে কি মনে হয় জানেন? ডেড ফরেস্ট। তো এখানে একটা গাছ আছে দেখেন, এটাতে আবার একদম সতেজ পাতাগুলা, এখনো কিছুই হয়নি। এটাকে আমার কাছে দরবেশ বাবা আছে না, দরবেশ বাবার মতো লাগে। জুব্বা বইরা থাকে পাতাগুলো, এটা একটু ঘন না, ঘনগুলাকে একদম পুরা ভুতুরে মনে হয়, একদম ভয় লাগে অনেক। এই যে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বসা যায়। গাছটা পড়ে গেছে, এই ভেঙে গেছে আর কি, এটার থেকে অর্ধেকটা পড়ে গেছে, তারপর মরে নাই। আজকে আমার কাজ হচ্ছে 4টার দিকে, এখন বাজে 12টা। সো সকালবেলা একটু ফ্রেশ হওয়ার জন্য বের হইলাম, রিফ্রেশ হওয়ার জন্য। যে ব্রিজটা দেখতেছেন, এটা দুইটা, এদিকে একটা ওইদিকে আরেকটা। ওইটা হচ্ছে ট্রেনের, আর এই পাশেরটা হচ্ছে মানুষ হাঁটার আর সাইকেল চালানোর আর কি। ওইটা হচ্ছে লাভাল ব্রিজের ওই পাশে, আর এ পাশে হচ্ছে মন্ট্রিয়াল, আর মাঝখানে এটা হচ্ছে একটা আইল্যান্ড। এটা তো যাওয়া যায়, আপনাদের নিয়ে যাবে এখানে। চলেন তাইলে এখন যাই ওই প্লেসটাতে। বুম, প্রায় চলে আসছি। এতক্ষণ দেখাইতে পারিনি কারণ সাইকেলের মধ্যে ছিলাম, তো সাইকেলে আবার ফোন রাখতে হয় সোজাভাবে। সো সোজাভাবে ভিডিও করলে তেমন একটা হবে না, এই জন্য এখন কাছাকাছি এসে তারপরে হাতে সাইকেল আর ফোন নিয়ে হাঁটতেছি। ওই আইল্যান্ড যেটা দেখাইলাম ওইটাতে আমার অনেক ভালো লাগে, মানুষ কম যায়, নীরব প্লেস। এখানে আসে ম্যাক্সিমাম মানুষ আসে ফিশিং করার জন্য আর কি, অনেকে মাছ ধরে এখানে। এই যে ওই ব্রিজটা দেখাইলাম, এই যে পাশের ব্রিজটা, আর এটা হচ্ছে আইল্যান্ডে যাওয়ার ব্রিজটা। আর এই যে নদী এখান দিয়ে গেছে, এই নদীটার মাঝখানে এই যে আইল্যান্ডটা, চারপাশে এই নদী, এটা মাঝখানে আইল্যান্ড। কানাডার প্রকৃতি সব মরে গেছে, কোনো গাছের আর পাতা নাই, অবস্থ নাই, সব পড়ে গেছে। সকল ধরনের পাতা, ছোট বড় সব গাছের। এক্সারসাইজ করতেছে একজন। এখানের মানুষ, ম্যাক্সিমাম মানুষই হেলথ কনসাস, স্বাস্থ্যের প্রতি তারা অনেক গুরুত্ব দেয়। এই জন্যই হয়তো আল্লাহ তাদের
একটু বেশি বছর হায়াত দিছে, অনেক স্ট্রং থাকে ওরা বৃদ্ধ বয়সেও, কারো উপরেই ডিপেন্ড করে না। দিকের বৃদ্ধরা একা একাই চলে, একা একাই সব কিছু করে। এক দেড় মাস আগেও এখানে কত সবুজ ছিল, সব কিছু কত পাতা ছিল, তো এখন একদম চেঞ্জ। কিছু খারাপ লাগে না, এখনো খারাপ লাগে না। গাছে পাতা না থাকলেও ভালোই লাগে, সব দেখা যায় ফকফকা একদম। জঙ্গলের যেই একটা ভাইব, যে ঘনত্ব, ওইটা নাই আর কি। সে এত তাড়াতাড়ি হাইটা ওই নিচের থেকে আবার উপরে ওইটা আবার চলে যেতেছে, ওটা কিন্তু অনেক হাঁটে। এদিক দিয়ে কি নামতে পারবো সাইকেল নিয়ে? হাতে নেমে গেছি এদিক দিয়ে। সরি, এখানে একটা নদীর পাড় আছে। একদম কাছ থেকে দেখা যায়। বাইক এই যে জায়গাটা সুন্দর, এখানে পাথর আছে বসার জন্য। কানাডায় আসলে তেমন একটা স্নেক সাপ নাই, দেখাই যায় না। আমি প্রথম যখন আসছিলাম তখন একটা ছোট বাচ্চা দেখছিলাম সাপের, এরপরে আর দেখি নাই। সো সাপের সেই ভয়টা নাই, যতই চিপা চাপা থাকুক। ওই যে সিটিটার কথা বলছিলাম, ওইটা অন্য সিটি, লাভাল, নদীর ওই পারে। আর এটা হচ্ছে মন্ট্রিয়াল। লাভাল সিটিটা নতুন হয়েছে, আগে ছিল না, এটা নতুন বানাইছে। আর মন্ট্রিয়াল হচ্ছে অনেক পুরাতন, অনেক ঐতিহাসিক একটা সিটি আর কি, মন্ট্রিয়াল স্টেট। আর আপনারা আমাকে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন, আর আগে যে ভিডিও দিছিলাম ওইটাতে, এগুলোর কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিব ভিডিও আকারে, একটা করে দিব। আর অনেকে আমার এসওপি চাইছিলেন, ভাই আমি একটু ফ্রি হয়ে আপনাদের এসওপিটা আমি প্রোভাইড করব। অনেকেই ইমেল করছেন, ফেসবুকে মেসেজ দিছেন, আমি দিব, সবাইকেই দিব। আমাকে একটু সময় দেন, সবাই পাবেন। সিম্পল একটা এসওপি, মানে 2-3 পৃষ্ঠা যে লিখতে হয় এরকম কিছুই না। আপনি এক পেজের মধ্যে লিখবেন, ভালো করে বুঝাইবেন, যেই মেইন টপিকটা ওইটা তুলে ধরবেন, তাইলেই হবে। 2-3 পেজ আসলে ভিসা অফিসাররা মূলত পড়তে চায় না, তারা দেখলে বিরক্ত হয়। সো বেটার অপশন হচ্ছে আপনি এক পেজের মধ্যে যেই মূল কথাটা, মানে সে যাতে কনভিন্সিভ ওয়ার্ড সহ ওগুলো লিখে দিবেন, তাইলেই হবে। আমি এটাই করছি, এক পেজের মতো একদম সিম্পল একটা রেসিপি দিয়ে দিছিল। আর আমার পাসপোর্টে কয়টা দেশের স্টিকার ছিল, সিল ছিল। আমার পাসপোর্ট ছিল একদম ব্র্যান্ড নিউ, হ্যাঁ, কোনো ছিল না, কোনো ভিসাই ছিল না। আমি এর আগে কোনো দেশেই যাইনি,
ইন্ডিয়াও যাইনি, ইন্ডিয়া নেপাল বলেন কোথাও যাইনি, একদম ফ্রেশ পাসপোর্টে আমার ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। সো কোনো দেশে ঘোরা থাকলেই যে ভিসা হবে বা না থাকলে ভিসা হবে না, এই চিন্তা থেকে বের হয়ে আসেন, এই চিন্তা বাদ দেন, এগুলো ঠিক না, এগুলো আপনাদের অনেক মিসলিড করছে মানুষ এতদিন। আমিও ভাবতাম যে হবে না, তারপরে আমি তো রিস্ক নিছি। এই যে আমি প্রমাণ যে দেশ ভ্রমণ না থাকলেও কানাডা আমেরিকায় ভিসা হয়। সে কোনো বাটপাড়া এজেন্সির পাল্লায় পড়বেন না, ডিমোটিভেট হইেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। সো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবেন আশা করি। আমার কোনো দেশ ভ্রমণ ছিল না, আমি শুধু পাসপোর্টের যে পিকচারটা দিছি, মানে যে স্ক্যান কপি ছিল পাসপোর্টে ওটা দিছি, আর হচ্ছে আমি যে এন্ডোর্স করছিলাম ওই এন্ডোর্সমেন্টের পিকচারটা তুলে জাস্ট আপলোড করে দিয়ে দিছি। মানে আপনার যেই সিলই থাকুক পাসপোর্টে, প্রত্যেকটা সিল কিন্তু আপনি দিতে হবে এখানে, তাতে দেখাইতে হবে ভালো আর কি দেখানো। ধরেন আপনার ইন্ডিয়ার সিল আছে, মালয়েশিয়া আছে, সৌদি, যে কোনো দেশেরই সিল আছে, ওই সিলটা সহ আপনি পিকচার তুলে পাসপোর্টের সাথে অ্যাড করে দিবেন। প্রত্যেকটা ডিটেইলড আকারে ইয়েতে আপলোড করে দিয়ে দিবেন আর কি, যে না আপনার পাসপোর্টে সবই আছে, সবই আপনি দিচ্ছেন, কোনো কিছু হাইড করেন নি। আর অন্য দেশে রিজেকশন থাকলে ওই রিজেকশনটা কী কারণে হয়েছে ওইটা এসওপিতে আপনি এক্সপ্লেন করে দিবেন সুন্দর মতো, যেই কারণে হয়েছে আমার ফিনান্সিয়ালি আমি স্টেবল ছিলাম না তখন, এই জন্য তারা আমাকে রিজেক্ট করছে, অন্য কোনো কারণ নাই। এখন আমি ফিনান্সিয়ালি স্টেবল, সো আবার এখন ভিসার আবেদন করতেছি আর কি। এভাবে এক্সপ্লেন করে দিবেন প্রত্যেকটা এসওপিতে, তারা অবশ্যই বুঝবে, তারা সবই বুঝে। আপনি যদি বুঝাইতে পারেন তারা সবই বুঝতে পারবে, যে রিজেক্ট হইলে ভিসা হয় না, রিজেক্ট হইলে শেষ, মানে এগুলো বইলা কিন্তু আপনাদের থেকে শুধু টাকা বাড়ায়, তারা অ্যামাউন্টটা বাড়ায়, যে রিজেকশন ফাইলের 1 টাকা, ফ্রেশ ফাইলের আরেক টাকা, এগুলো বইলা জাস্ট একটা রিজন দেখায় যাতে আপনাদের থেকে টাকা নিতে পারে, এছাড়া আর কিছুই না। সো যারা রিজেক্ট খাইছেন, ভয় পাইতেছেন, ভয়ের কিছুই নাই, আপনি আপনার মতো ট্রাই করে যান, জাস্ট এক্সপ্লেন দিবেন আর কি তাদেরকে যে কী কারণে রিজেক্ট হয়েছেন। এর সব থেকে অথেন্টিক নিউজ পাবেন হচ্ছে আপনি যখন নিজে রিসার্চ করবেন কোনো কিছুর উপরে। আপনার কোনো কিছু জানতে ইচ্ছে করলো, গুগল তো আছে, আপনি গুগলে সার্চ দিবেন কিভাবে কি করা যায়, ওগুলো কোশ্চেন করে তারপর সার্চ দিবেন, দেখবেন সুন্দর করে চলে আসছে বিভিন্ন নিউজ পোর্টাল। ওইখান থেকে যেটা অথেন্টিক ওয়েবসাইট ওইটাতে ঢুকে তারপর আপনি দেখে নেবেন সব, ওইখানে যা যা লেখা থাকবে অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ওইগুলাই অথেন্টিক। এর বাইরে অনেকে অনেক কিছু রসালোভাবে একদম রস মিশাইয়া বিভিন্ন জিনিস বলে আপনাকে বোঝানোর জন্য, আপনাকে হান্ট করার জন্য, তারা আপনাকে শিকার করতে চায়, শিকার করার জন্য তারা অনেক কিছুই বলে মশলা মাখায়া। সো ওই কথার যদি ফাঁদে পড়েন তা আপনি আর্থিকভাবে লস খাবেন, এটা শিওর, ড্যাম শিওর। আজকে পরিবেশটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর, ঝকঝকে ফকফকা, বাতাসও আছে, হালকা ঠান্ডা, আগের মতো বেশি ঠান্ডা নাই, আজকে একটু কম ঠান্ডা।
দেখেন এতগুলা গাংচিলের মধ্যে একটা হাঁস, মাঝখানে অসংখ্য রানীদের মাঝে একটা রাজা। এরকম মনে হইতেছে না? আমার কাছে এরকমই মনে হইতেছে। গাংচিলগুলো কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশে যেরকম কাক থাকে চারদিকে, কাকের আনাগোনা, এখানে এরকম গাংচিল থাকে। মানে বাংলাদেশে কাকের দায়িত্ব পালন করে এরা কানাডায়। সব জায়গাতে আপনি এই গাংচিল পাবেন, রাস্তাঘাটে, নদীতে, ঝোপে, সবখানে। আর এই রাজহাঁসগুলা কিন্তু সেম বাংলাদেশের রাজহাঁসের মতোই, বাট এরা পাখির মতো উঠতে পারে, অনেক অনেক উপরে উঠতে পারে, আবার অনেকক্ষণ উঠতে পারে। মানে অ্যাজ লাইক পাখি, পাখি যতক্ষণ উঠতে পারে ওরা ততক্ষণ। ডিফারেন্স নেই। রাজহাঁস, পাতিহাঁস, পালিহাঁস সব হাঁসই উঠতে পারে। আইল্যান্ডের উপরের জায়গাটা দেখাই আপনাদেরকে। এটা তো নিচে, একটু নিচেই ভাল লাগে, কারণ নদী দেখা যায় তো ঠিকঠাক মতো সুন্দরভাবে, এই জন্য নিচেই ভাল লাগে। ওই দিক দিয়ে উপরে উঠে, চলেন উঠি। আর অনেকের কোশ্চেন থাকতে পারে আর চিন্তায় আসতে পারে, আমি ভিজিট বিষয়ে কেন আসলাম। আমি কিন্তু ভিজিটের আগে, কানাডার আগে সুইডেন, জাপান এগুলো তো ট্রাই করছিলাম। প্রথমে জাপান করছিলাম। জাপান থেকে আমার অফার লেটার আসে নাই, প্রায় 2 বছর আমার নষ্ট হয়েছে স্টুডেন্ট বিষয়। তারপর আমি আশা ছেড়ে দিয়েছি জাপানের। তারপরে আমি দিলাম, আমার একটু বন্ধু সুইডেন গেছে, সো আমি সুইডেনের জন্য অ্যাপ্লাই করলাম স্টুডেন্ট ভিসায়। সুইডেন অবশ্য একটু লেন্দি প্রসেস, তারপরেও করলাম। করার পরে একসাথে আমি ইয়েটাও করলাম, যে একটা ট্রাই করে দেখি কানাডাতে ভিজিটে, যেহেতু ইজি সব থেকে, সুইডেনটাও ইজি, তো দুইটা একসাথে করলাম। আমার আল্লাহর রহমতে চলে আসলো কানাডার ভিসা। সো আমি চিন্তা করলাম সুইডেনের জন্য ওয়েট না করে কানাডাতেই তাহলে যাই, যেহেতু এটা একটা আমার জন্য অপরচুনিটি, অ্যাটলিস্ট আমার জন্য। কিন্তু কানাডা ভিসা আসার পরে সুইডেনটাও আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এটা অফার লেটার চলে আসছে সুইডেন থেকেও। তারপর আমি সুইডেনের এইটা ইগনোর করে, অ্যাভয়েড করে আমি কানাডায় আসার প্ল্যান করলাম। তো কানাডায় ফাইনালি চলে আসলাম। আমার কাছে মনে হয় যে আমি একটা ভালো ডিসিশন নিছি আর কি, কানাডায় আসা। ওই সুইডেনেরটা আমি রিজেক্ট করে দিছি, পরে তাদের ওয়েবসাইটে ঢুকে এটা রিজেক্ট করে দিছি। আমার প্ল্যান আছে আমি এখানে একটা 6 মান্থসের ডিপ্লোমা করব, যে কোনো একটা ভালো ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে। এখানে আপনি করতে পারবেন 6 মান্থসের যে কোনো ডিপ্লোমা ইজিলি করতে পারবেন। আর আমি ড্রাইভিংয়ের জন্য তো অ্যাপ্লাই করে রাখছি, স্কুলে অ্যাডমিশন নিছি, লার্নার পারমিট চলে আসছে আমার। 8 মাস পরে, আর 7 মাস আছে, 7 মাস পরে আমার ইয়ে হবে ড্রাইভিংয়ের থিওরি টেস্ট, অনেকে নলেজ টেস্ট বলে আর কি। এটা হবে দোয়া রাখেন।
যাতে ঠিকঠাক মতো পাস করতে পারি সব প্রসিডিউর। এখানে ড্রাইভিং লাইসেন্সটা অনেক দরকার। লাইসেন্স ছাড়া আপনি চলতেই পারবেন না, অ্যাটলিস্ট কানাডায়। কানাডা কি সব দেশেই লাইসেন্স ছাড়া, গাড়ি ছাড়া মুভি করতে পারবেন না কোথাও। আস্তে আস্তে আমি আপনাদের আমার টোটাল জার্নিটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কি কি ঘটতেছে, কি কি হইতেছে, আমি কিভাবে কি করতেছি। যদি সাকসেস হই, সাকসেসের ফুল স্টোরি পাবেন, আর যদি ফেলিওর হই, এটাও আপনি ফুল স্টোরি পাবেন। সো আশা করি সবাই পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে যেন এখানে যে বারবিকিউ করছিল, ফ্রি, এটা হচ্ছে ফ্রি কান্ট্রি। আপনি এখানে যে কোনো কিছু করতে পারবেন, কোনো ইলিগাল কাজ ছাড়া যে কোনো কিছু এলাও আপনার। ধরেন যোগ করে একটা, আপনি পাবলিক প্লেসে পাত দিতে ইচ্ছে করলো আপনার, আপনি এটার জন্য ফ্রি। আপনি পাত দিতে পারেন, জোরে জোরে চিল্লায় হাসতে পারেন, কান্না করতে পারেন, কেউ কিছুই বলবে না, কারণ এটা একটা ফ্রি কান্ট্রি। হ্যাঁ, এখানে লিগ্যাল সব কিছুই পসিবল। আপনি স্বাধীনভাবে চলতে পারবেন, আপনি ট্রুডুকে গালি দিতে পারবেন, বা নেক্সটে অন্য কোনো প্রাইম মিনিস্টার আসলে আপনি তাকেও গালি দিতে পারবেন তার সামনে, কিচ্ছু করবে না। বাংলাদেশের মতো গুম খুন, কি আয়নাঘর নাই কি যেন একটা আছে, ওইগুলা কিচ্ছুই নেই। সো কে চাইবে না এরকম একটা স্বাধীন লাইফ? সবাই চায়। সো আপনারা সব চিন্তা ভাবনা করে আগান, দোয়া রইল আপনাদের জন্য। আমি যতটুকু পারি ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করার ট্রাই করব, এই আর কি। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি আগাতে পারবো, আর যদি সাপোর্ট না দেন তাহলে তো আর কিছু করার নেই। চলেন অন্য একটা জায়গায় যাই। সামারে এই জায়গাটা আমি অনেক আসতাম, ভালো লাগে, এখানে ছায়া থাকে তো, উপরে অনেক গাছ, এই যে একটা ঘরের মতো, এই জায়গাতে আমি এসে সময় কাটাতাম। এখানে রোদের টাইমে যখন সামার, তখন রোদের এমন তাপ, আমার মনে হয় বাংলাদেশ থেকেও বেশি। আর চামড়া একদম পুড়ে যায়, কালো হয়ে যায়, পুরা লাল কালো। এগুলোর কিছু হবে না উইন্টারে, যখন স্নো পড়বে তখনও কিছু হবে না, এগুলা মরবে না, এরকমই থাকবে। এই জায়গাটা অনেক খোলামেলা, অনেক সুন্দর চারদিকে। ওই দেখেন কতগুলা হাঁস, দেখাই আপনাদেরকে, খাবার দিতেছে, এই জন্য সব একসাথে আসছে। খাবার দেওয়া কিন্তু নিষেধ এগুলোকে, হ্যাঁ, কোনো মানুষ খাবার দেওয়া নিষেধ, তারপরেও দেয়। অনেক হাঁস। তো আজকের মতো এখানেই রেখে দেই, আমার চাইতে হবে, আমার কাজ আবার 4টা থেকে, বাসায় গিয়ে খাইতে হবে, গোসল করতে হবে, তারপর বের হতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।